নারী পুরুষ সমান অধিকার, আসলে আমাদের সেই অধিকারটা দেওয়া হয় না। এই নারীদের যে এই নির্যাতনের মাত্রাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। সবচেয়ে বড় কাজটি আমাদের এনজিও শুরু হয়েছে এই ক্ষমতায়ন। কাদের ক্ষমতায়ন? নারীর ক্ষমতায়ন। পৃথিবীর সব সমাজেই নারীরা নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে। এই নারীদের যে এই নির্যাতনের মাত্রাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আজকে যে এই নারী দিবস 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এটা হচ্ছে নারীদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের যে সমাজে যে অবস্থান, সেই অবস্থানটা উন্নতি করার জন্য আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস প্রতিপালিত হচ্ছে। এই দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, আপনার জেন্ডার বৈষম্য করবে নিরসন। জেন্ডার বৈষম্য, এখানে নারী পুরুষের সমতার কথা বলা হচ্ছে। ঠিক আছে, আমরা যত আধুনিক হয়ে যাচ্ছি তত কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বলা চলে যে বিপদের দিকে চলেছে, যে বিপদ সীমা অতিক্রম করতেছে। অর্থাৎ নারী নির্যাতন বিশ্বে, যে সারা বিশ্বে নারী নির্যাতনের যে মাত্রাটা আছে সেটা আরও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রযুক্তির যুগে কিন্তু মানে এগুলো হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস এবার মূল এটা হচ্ছে ডিজিটালাইজেশন সারা দেশে, যেটা এটা আসলে একটা মহা কর্মযজ্ঞের একটা ব্যাপার। সেই কর্মযজ্ঞে আসলে নারীরা কতটুকু অংশগ্রহণ করতে পারছে, তার থেকে বেশি নারীরা কতটুকু ইন্টারনেটের প্রবেশ ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে। এখন নারীদের হাতে হয়তো সবাই বলবে যে সবার হাতে হাতে মোবাইল ফোন আছে, ইন্টারনেটে প্রবেশ করতে পারছে, কিন্তু সেই মোবাইল ফোনে ঢুকে ইউটিউবের বাহিরে যে ব্রাউজিং করা যায় সেই ক্ষেত্রে এখনও আমাদের আসলে ঘাটতি আছে। আমরা যারা পড়াশোনা করেছি তারাও কিন্তু সেম ইয়েতে দেখা যাবে আমরা ইউটিউবে করছি, কিন্তু সঠিকভাবে যে ব্রাউজিং করা সেই ক্ষেত্রে আমরা এখনও এগিয়ে নাই। কিন্তু এই ডিজিটালাইজেশনের ফলে এখন যে প্রভাবটা হচ্ছে, আমাদের যে দিবসগুলোতে নারীদের জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, তখন নারীরা আসলে অনেক সচেতন হবে। এই ইউটিউবের মাধ্যমে করোনাকালীন সময় আমরা দেখতে পেয়েছি নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এই প্রক্রিয়াটার সাথে যুক্ত হয়েছে। তো যতই আসলে এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পারবে ততই নারীরা এই অর্থনৈতিক স্বাবলম্বীভাবে হওয়ার জন্য এই ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে যুক্ত হতে পারবে। আর আমরা বলতে চাই যে এই ডিজিটাল বাংলাদেশের ফলে নারীরা অনেক সহজে ঘরে বসে এই কাজটার সাথে যুক্ত হতে পারছে, যেটা আমাদের আগের যে সিচুয়েশন, মেয়েরা ঘর থেকে বের হবে এটার জন্য যে যুদ্ধটা, সেই প্রতিকূলতাটা কাটানো সম্ভব হবে এই ডিজিটাল বাংলাদেশের ফলে। সবচেয়ে বড় কাজটি আমাদের এনজিও শুরু হয়েছে এই ক্ষমতায়ন। কাদের ক্ষমতায়ন? নারীর ক্ষমতায়ন। তো এই শব্দের সাথেই জড়িত যে আমরা নারীদের ক্ষমতায়নের জন্য আমাদের সকল প্রকল্পে কিছু না কিছু ব্যবস্থা রেখেছি। সরাসরিও আমরা অনেকগুলা কাজ করি। আমরা মনে করি যে এ দেশটা আমাদের পুরুষ এবং নারীর সকলের এই সমলিঙ্গতা প্রমাণ করার জন্য এই নারীদেরকে ক্ষমতায়িত করা একটা বিশেষ কাজ। এই কাজ যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু খালি মুখ দিয়ে বললে হবে না যে আমরা সমান সমান। এই সমতাভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আজকের এই যে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আপনি যদি বলেন স্বাধীনতার এত বছর পর বাংলাদেশের নারীদের অবস্থা এবং অবস্থান কতটুকু স্বাধীন এবং কতটুকু নিরাপদ, এই প্রশ্ন আসলে আপনি করতেই পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে যথেষ্ট, বাংলাদেশের নারীরা যথেষ্ট স্বাধীনতা পাচ্ছে এবং আলহামদুলিল্লাহ যে তারা কর্মক্ষেত্রেও আগে যেরকম ছিল এর তুলনায় অনেক বেশি এগিয়ে আসছে। এখন এমন কোনো সেক্টর নাই যেখানে নারীরা কাজ করছে না। প্লেন চালানো থেকে শুরু করে একদম গাড়ি চালানো, হুন্ডা চালানো, আমরা নিজেরা মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদের এম্পাওয়ারমেন্টের জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে যাচ্ছি এবং সেখানে নারীদেরকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছি। এছাড়া হচ্ছে যে সরকারের যে এতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টেই কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন যাতে না হয় এই জন্য প্রত্যেকটা সেক্টরেই নারীদের জন্য আলাদা করে কর্মসূচি আছে এবং সেই আলোকে তারা কর্মসূচিগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নারী উদ্যোক্তা হিসেবে তৈরি করছি এবং তারা দেশে বিদেশে কিন্তু সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, অনলাইনে এবং অফলাইনে।
তো আমাদের নারীদেরকে মূলত সমাজও বলা হয় যদিও যে নারীদেরকে আসলে নারী পুরুষ সমান অধিকার, আসলে আমাদের সেই অধিকারটা দেওয়া হয় না। বাস্তবে গেলে আমাদেরকে এক একটা সমাজে নারীরা যে এই যে প্রাচীন যুগের মতো আমাদের নারীদের নির্যাতিত হতে হয়, বিভিন্ন পর্যায়ে নির্যাতিত হয়। আমি নিজে নির্যাতিত হয়েছি, অনেক নির্যাতিত হতে 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 লাস্টে 2021-22 দিকে আইয়া আমি মহিলা অধিদপ্তরে জানতে পারলাম যে এখানে বিভিন্ন নারীদের কর্মসংস্থান সৃষ্টির লাগিয়া নারীদের উদ্যোক্তা বানানোর জন্য নারীদেরকে বিভিন্ন কাজ শেখানো হয়, এমনকি এই কাজটা ফ্রি শেখানো হয়, লাস্টে এমনকি বাধা দেওয়া হয়। তো আমার কাছে একটাই নিজেই প্রাউড ফিল হলাম, যদি আমি সেখানে চান্স পেয়ে যাই তাহলে তো একটা কাজ শিখতেই পারবো। আমি মূলত আসছিলাম যদি টেইলারিটা শিখতে পারি তাইলে তো আমার অনেক কিছু হয়। কারণ আমি একজন ম্যাম, এখানে রিঙ্কু ম্যাম আছেন, রিঙ্কু ম্যামের পাশে আসলাম। রিঙ্কু ম্যাম বাড়ি জিজ্ঞেস করলেন, এখানে আমার বাড়ি এখানে ঘাটে। তো আমি বললাম ম্যাম আমি তো টেইলারি কাজটা শিখতে চাই। ম্যাম বললেন আচ্ছা শিখবা, সমস্যা নয়, তুমি এখানে আবেদন করো।